একদিকে রয়েছে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ, অন্যদিকে রয়েছে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার। এই দুজনের মধ্যে কে সেরা এই নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে। কেউ বলে মার্টিনেজ সেরা, আবার কেউ বলে এলিসন বেকার সেরা। তো এই ভিডিওতে আমরা প্রথমেই দেখে নিব সম্পদের দিক থেকে কে এগিয়ে আছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখছি, আপনারা কারা কারা এই দুজনের ফ্যান আছে, আপনাদের আইডিয়ালের নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন, তাহলে জানতে পারবেন কে সেরা। যাই হোক, গুগলের দেওয়া তথ্য মতে এলিসন বেকারের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 500 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় প্রায় 50 কোটি টাকা। এলিসনের পুরো নাম এলিসন রামোস বেকার। তিনি 1990 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 31 বছর। তিনি সর্বপ্রথম আন্ডার 17 খেলেন 2009 সালে এবং 2013 সালে ব্রাজিলের হয়ে আন্ডার 20 খেলেন এবং 2017 সাল থেকে তিনি ব্রাজিলের জাতীয় টিমের দলের হিসেবে খেলেন। তার পরিবারে আছে তার স্ত্রী নাতালিয়া এবং তার বাবা অ্যাগস্টিন বেকার এবং তার মা মাগালিগিনো ডিসুজা বেকার। আরো রয়েছে তার মেয়ে হিলিনা বেকার এবং রয়েছে তার ছেলে রাফেল বেকার। চলুন এবার অন্যদিকে মার্টিনেজের সম্পর্কে জেনে আসি। মার্টিনেজও 1992 সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 31 বছর। তার বাবার নাম আলমার্টো মার্টিনেজ ও তার মায়ের নাম সূচনা মার্টিনেজ। মার্টিনেজের জন্ম হয় খুব গরিব একটা পরিবারে। তার কঠোর পরিশ্রম আর মনোযোগ তাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। প্রথমে তিনি খেলতেন আর্সেনাল ক্লাবের হয়ে, এরপর তিনি অ্যাস্টন ভিলা ক্লাবের হয়ে খেলা শুরু করেন। এর আগে আর্জেন্টিনা দলে বহু গোলকিপার এসেছে, কিন্তু তার মতো প্লান্টিক সেভ করার ক্যাপাবিলিটি কারো ছিল না। তিনি বর্তমানে সেরা একজন গোলকিপার হয়ে উঠেছে। 2022 সালের বিশ্বকাপটি জিতেছেন তার জন্য আর্জেন্টিনা। তার পরিবারে রয়েছে তার স্ত্রী মন্টিনিয়া মার্টিনেজ ও তার ছেলে সান্টিয়ানিয়া মার্টিনেজ। এবার চলুন দেখে আসি তাদের দুজনের কাছে কি কি গাড়ি কালেকশন রয়েছে। এলিসন বেকারের কাছে রয়েছে ওডি Q7, রয়েছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি যার মূল্য 4 কোটি টাকা। অন্যদিকে মার্টিনেজ কি কি গাড়ি ব্যবহার করেন চলুন দেখি। মার্টিনেজের কাছে প্রথম গাড়িটি রয়েছে ফেরারি 488 GTB যার মূল্য প্রায় 4 কোটি টাকা। আরো রয়েছে BMW i8 যার মূল্য প্রায় বাংলা টাকায় 5 কোটি টাকা। চলুন এবার দেখে আসি তাদের বাড়িগুলো। মার্টিনেজের জন্ম আর্জেন্টিনা হলেও তিনি ইউনাইটেড কিংডমে থাকেন। সেখানে তার একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বাড়িটি কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। চলুন এবার এলিসন বেকারের বাড়িটি দেখে আসি। এলিসন বেকারের ব্রাজিলের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। সেই বাড়িটিতে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এছাড়াও তার একটি লন্ডনে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িটিও কোনো রাজমহলের চেয়ে কম। ব্রাজিলের বাড়িটির মতো এই বাড়িতেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। চলুন এবার দেখে আসি পারফরম্যান্সের দিক থেকে কে সেরা। ভালো একজন গোলকিপার হওয়ার জন্য সবার প্রথমেই প্রয়োজন উচ্চতা। আর মার্টিনেজের কথা বললে মার্টিনেজের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি। আর যদি এলিসন বেকারের কথা বলি, এলিসন বেকারের উচ্চতা হলো 6 ফুট 3 ইঞ্চি। এবার আপনারা মতামত দেন কে সেরা। আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে এই পর্যন্তই। আশা করবো আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।